এখন আমি আলোচনা করব অপবিজ্ঞান নামক প্রবন্ধটি। তো এটি লিখেছেন রাজশেখর বসু। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা লঘু গুরু গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রবন্ধটি। তো এই প্রবন্ধের টেক্সটটা পড়াবো, তারপরে তো সেই মেন যে শব্দের যে অর্থগুলো সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো বলি প্রথমেই যে প্রবন্ধটির মূল বিষয়বস্তু কি না, বিজ্ঞানকে কেন্দ্র করে, কি বললাম, বিজ্ঞানকে কেন্দ্র করে কিছু বিষয়কে বিকৃত করা হচ্ছে, সে কথাই আলোচ্য প্রবন্ধে বলা হয়েছে। আবার কিছু বৈজ্ঞানিক শব্দকে প্রকৃত অর্থ প্রয়োগ না করে ভুল বা বিকৃত অর্থে প্রয়োগ করে বিজ্ঞানীদের প্রকৃত উদ্দেশ্যকে নষ্ট করে দিচ্ছে। বিজ্ঞানীদের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে। এইভাবে অর্থের ও বিষয়ের যে বিকৃতি ঘটানো হয়েছে, যখন বিজ্ঞানকে আশ্রয় করে ঘটে আর কি, যে এই বিষয়টা, তখন তাকে বলা হয় কি অপবিজ্ঞান। তো এখানে বিষয়বস্তু সত্যিই সঙ্গে নামকরণ এখানে একটা সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, কারণ অপবিজ্ঞান নামটা হয়েছে এখানে। তো চলো টেক্সটটা পড়ি, তারপরে কিছু শব্দের অর্থগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? অপবিজ্ঞান, রাজশেখর বসু। বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হইতেছে, কিন্তু যাহা যাইতেছে তাহার স্থানে নতুন জঞ্জাল কিছু কিছু জমিতেছে। ধর্মের বুলি লইয়া যেমন অপধর্ম সৃষ্ট হয়, তেমনি বিজ্ঞানের বুলি লইয়া অপবিজ্ঞান গড়িয়া ওঠে। সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নতুন ভ্রান্তি সাধারণের মধ্যে প্রচলিত হইয়াছে। বৈজ্ঞানিক ছদ্মবেশে যে সকল ভ্রান্ত ধারণা এদেশে লোকপ্রিয় হইয়াছে, তাহারই কয়েকটি কথা বলিতেছি। প্রথমেই উল্লেখযোগ্য বিদ্যুৎ। তীব্র উপহাসের ফলে এই শব্দটি প্রয়োগ আজকাল কিঞ্চিত সংযম আসিয়াছে। টিকিতে বিদ্যুৎ, পৈতায় বিদ্যুৎ, গঙ্গা জলে বিদ্যুৎ এখন বড় একটা শোনা যায় না। গল্প শুনিয়াছি, এক সভায় পণ্ডিত শশধর তর্কচূড়ামণি এই অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করিতেছিলেন। অগস্ত্যের ক্রুদ্ধ চক্ষু হইতে এমন প্রচণ্ড বিদ্যুৎ স্রোত নির্গত হইল যে সমস্ত সমুদ্রের জল এক নিমেষে বিশ্লিষ্ট হইয়া হাইড্রোজেন অক্সিজেন রূপে উবিয়া গেল। সকলে অবাক হইয়া এই ব্যাখ্যা শুনিল। কেবল একজন ধৃষ্ট শ্রোতা বলিল, আরে না মশাই, আপনি জানেন না, চোঁ করে মেরে দিয়েছিল। বিদ্যুতের মহিমা কমিলেও একেবারে লোপ পায় নাই। বৈদ্যুতিক সালসা, বৈদ্যুতিক আংটি বাজারে সুপ্রচলিত। অষ্টধাতুর মাদুলির গুণ এখন আর শাস্ত্র বা প্রবাদের উপর নির্ভর করে না। ব্যাটারিতে 2 রকম ধাতু থাকে বলিয়া বিদ্যুৎ উৎপন্ন হয়। অতএব অষ্টধাতুর উপযোগিতা আরো বেশি না হইবে কেন? উত্তর দিকে মাথা রাখিয়া শুইতে নাই, শাস্ত্রে বারণ আছে। শাস্ত্র কারণ নির্দেশ করে না, সুতরাং বিজ্ঞানকে সাক্ষী মানা হইয়াছে। পৃথিবী একটি প্রকাণ্ড চুম্বক। মানুষের দেহ নাকি চুম্বক ধর্মী। অতএব উত্তর মেরুর দিকে মাথা না রাখাই যুক্তিসিদ্ধ। কিন্তু দক্ষিণ মেরু নিরাপদ কেন হইল, তাহার কারণ কেউ দেন নাই। জোনাকি পোকা প্রদীপে পুড়িলে যে ধোঁয়া বাহির হয়, তাহা অত্যন্ত বিষ, এই প্রবাদ বহু প্রচলিত। অপবিজ্ঞান বলে জোনাকি হইতে আলোক বাহির হয়, অতএব তাহার মধ্যে প্রচুর ফসফরাস আছে এবং ফসফরাসের ধোঁয়াও মারাত্মক বিষ। প্রকৃত কথা, ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন বায়ুর স্পর্শে তাহা হইতে আলোক বাহির হয় এবং ফসফরাসও বিষও বটে, কিন্তু জোনাকির আলোক ফসফরাস জনিত নয়। প্রাণীদেহে মাত্রেই কিঞ্চিত ফসফরাস আছে, কিন্তু তাহা যৌগিক অবস্থায় আছে এবং তাহাতে বিষ ধর্ম নাই। এক টুকরো মাছে যত ফসফরাস আছে, একটি জোনাকিতেও তাহার অপেক্ষা অনেক কম আছে। মাছ পোড়া যেমন নিরাপদ, জোনাকি পোড়াও নিরাপদ, তেমন। কোনো কোনো বৈজ্ঞানিক নামের একটি মোহিনী শক্তি আছে। লোকে সেই নাম শিখিলে স্থানে অস্থানে প্রয়োগ করে। গাঁটা পারছা এরকমই একটা মুখরোচক শব্দ।
ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাঁটাপারচা বলে। গাঁটাপারচা রবারের ন্যায় বৃক্ষ বিশেষের নিঃসন্দ। ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয়, জলরোধক বার্নিশ হয়, ডাক্তারি চিকিৎসায় ইহার পাত ব্যবহৃত হয়। কিন্তু সাধারণত লোকে যাহাকে গাঁটাপারচা বলে তাহা অন্য বস্তু। আজকাল যে সকল শৃঙ্গবৎ কৃত্রিম পদার্থ প্রস্তুত হইতেছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি। নাইট্রিক অ্যাসিড, তুলা ইত্যাদি হইতে সেলুলয়েড হয়। ইহা কাঁচ তুল্য স্বচ্ছ, কিন্তু অন্য উপাদানে যোগে রঞ্জিত, চিত্রিত বা হাতির দাঁতের ন্যায় সাদা করা হয়। ফটোগ্রাফের ফিল্ম, মোটর গাড়ির জানালা, হারমোনিয়ামের চাবি, পুতুল, চিরুনি, বোতাম প্রভৃতি অনেক জিনিসের উপাদান এই সেলুলয়েড। অনেক চশমার ফ্রেমেও এই পদার্থ। রবারের সহিত গন্ধক মেলাইয়া ইবোনাইট বা ভলকানাইট প্রস্তুত হয়। বাংলায় ইহাকে কাঁচ কড়া বলা হয়, যদিও এই কাঁচ কড়ার মূল অর্থ কাছিমের খোলা। ইবোনাইট স্বচ্ছ নয়। ইহা হইতে ফাউন্টেন পেন, চিরুনি প্রভৃতি প্রস্তুত হয়। আরও নানা জাতীয় স্বচ্ছ বা শৃঙ্গবৎ পদার্থ বিভিন্ন নামে বাজারে চলিতেছে, যথা সেলোফেন, ভিসকোজ, গ্যালালিড, ব্যাকেলাইট ইত্যাদি। এগুলির উপাদান ও প্রস্তুত প্রণালী বিভিন্ন। নকল রেশম, নকল হাতির দাঁত, নানা রকম বার্নিশ, বোতাম, চিরুনি প্রভৃতি বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয়। আরেকটি ভ্রান্তিকর নাম সম্প্রতি সৃষ্টি হইয়াছে, আলপাকা শাড়ি। আলপাকা এক প্রকার পশমি কাপড়, কিন্তু আলপাকা শাড়িতে পশমের লেজ নাই, ইহা কৃত্রিম রেশম হইতে প্রস্তুত। টিন, টিন শব্দের অপপ্রয়োগ আমরা ইংরেজির কাছে শিখেছি। ইহার প্রকৃত অর্থ রাং, ইংরেজিতে তাহাই মুখ্য অর্থ, কিন্তু আর এক অর্থ রাঙের লেপ দেয়া লোহার পাত অথবা তাহা হইতে প্রস্তুত আধার, অর্থাৎ কেরোসিনের টিন। ঘর ছাইবার করুগেটেড লোহায় দস্তার লেপ থাকে, তাহাও টিন আখ্যা পাইয়াছে, যথা টিনের ছাদ। আজকাল মনোবিদ্যার উপর শিক্ষিত জনের প্রবল আগ্রহ জন্মিয়াছে। তাহার ফলে এই বিদ্যার বলি সর্বত্র শোনা যাইতেছে সাইকোলজিক্যাল মুভমেন্ট। কথাটি বহুদিন হইতে সংবাদপত্র ও বক্তৃতার অপরিহার্য বকুনি হইয়া দাঁড়াইয়াছে। সম্প্রতি আরেকটি শব্দ চলিতেছে, কমপ্লেক্স। অমুক লোক ভীরু বা অন্যের অনুগত, অতএব তাহার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে। অমুক লোক সাঁতার দিতে ভালোবাসে, অতএব তাহার ওয়াটার কমপ্লেক্স আছে। বৈজ্ঞানিক দুর্ভাগ্য, তিনি মাথা ঘামাইয়া যে পরিভাষা রচনা করেন, সাধারণ তাহা কাড়াইয়া লইয়া অপপ্রয়োগ করে এবং অবশেষে একটা বিকৃত কদর্থ প্রতিষ্ঠা লাভ করিয়া বিজ্ঞানীকে সাধিকারচ্যুত করে। বিজ্ঞানের লক্ষ্য জটিলকে অপেক্ষাকৃত সরল করা, বহু বিস্রদিশ ব্যাপারের মধ্যে যোগসূত্র বাহির করা। বিজ্ঞান নির্ধারণ করে অমুক ঘটনার সহিত অমুক ঘটনার অখণ্ডনীয় সম্বন্ধ আছে, অর্থাৎ ইহাতে এই হয়। কেন হয় তা চূড়ান্ত জবাব বিজ্ঞান কিন্তু দিতে পারে না। গাছ হইতে স্খলিত হইলে ফল মাটিতে পড়ে, কারণ বলা হয় পৃথিবীর আকর্ষণ। কেন আকর্ষণ করে বিজ্ঞান এখনো জানে না, কেন আকর্ষণ করে বিজ্ঞান এখনো জানে না। জানিতে পারিলে আবার নতুন সমস্যা উঠিবে। নিউটন আবিষ্কার করিয়াছেন জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে। জড়ের এই ধর্মের নাম মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এই আকর্ষণের রীতি নির্দেশ করিয়া নিউটন যে সূত্র রচনা করিয়াছেন তাহা ল অব গ্র্যাভিটেশন, মহাকর্ষের নিয়ম। ইহাতে আকর্ষণের হেতুর উল্লেখ নাই। মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত সত্য বা প্রাকৃতিক নিয়ম। মানুষের এই ধর্মের নাম মরত্ব, কিন্তু মৃত্যুর কারণ মরত্ব নয়। বিজ্ঞান শাস্ত্র বারংবার সতর্ক করিয়াছে, মানুষ যে সকল প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করিয়াছে তা ঘটনার লক্ষিত রীতিমাত্র, ঘটনার কারণ নয়। লস আর নট কজেস। যাহাকে আমরা কারণ বলি তাহার ব্যাপার পরস্পর, কারণ বলি তাহা ব্যাপার পরস্পর বা ঘটনার সম্বন্ধ মাত্র, তাহার শেষ নাই, ইয়াত্তা নাই। যাহা চরম ও নিরপেক্ষ কারণ তাহা বিজ্ঞানীর অনধিগম্য।
দার্শনিক শরণাতীত কাল হইতে তাহার সন্ধান করিতেছেন। কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখো। অপধর্ম মানে ধর্মের বিকৃত রূপ। ধৃষ্ট মানে ঔদ্ধত্য। অগস্ত্য মুনির সমুদ্র শোষণ মানে কি বলে, মানে অগস্ত্য মুনির সমুদ্র শোষণ মানে হচ্ছে পুরাণে কথিত আছে যে অগস্ত্য মুনি এক গণ্ডূষে সমুদ্রের সমস্ত জল পান করে সমুদ্রকে শুকিয়ে দিয়েছিলেন। এছাড়া দেখো পণ্ডিত শশধর তর্কচূড়ামণি রক্ষণশীল কি হিন্দু সমাজে প্রসিদ্ধ বাগ্মী, নেতা ও ধর্মপ্রচারক। ক্রুদ্ধ মানে রাগান্বিত। নিঃছন্দ, নিঃছন্দ মানে কি রস, এমসিকিউ আসতে পারে। নিঃছন্দ বলতে কি রসকে বোঝানো হচ্ছে। সালসা আয়ুর্বেদিক বিশেষ ঔষধ। সিংবধ মানে সিং জাতীয়। অষ্টধাতু অর্থাৎ 8টি ধাতু, যেমন সোনা, রূপো, তামা, পেতল, কাঁসা, রাং, সীসা, লোহা মিশিয়ে তৈরি হয় এই অষ্টধাতু। মোহিনী শক্তি, মোহিনী শক্তি মানে মোহ সঞ্চারকারী বা বশীভূত করার মায়াবী শক্তি। গাটাপারচা গাছের দেহস্থ রবার জাতীয় এক প্রকার নির্যাসী হলো গাটাপারচা। এটি দিয়ে বৈদ্যুতিক তারের আবরণ, জল রোধকারী বার্নিশ তৈরি হয়। এছাড়া কি ফাউন্টেন পেন, ইংরেজি শব্দ এটা একটা। রবীন্দ্রনাথ এর বাংলা নামকরণ করেন ঝর্ণা কলম। এইরকম কলমে কালি ভরে লিখতে হয়। রবার এক প্রকার গাছের আঠা। রবার দিয়ে নিত্য ব্যবহার্য বস্তু, দ্রব্য, সামগ্রী তৈরি হয়। অখণ্ডনীয় যা ভাঙা যায় না বা যা খণ্ডন করা যায় না। বার্নিশ বর্ণহীন এক প্রকার রাসায়নিক রং যা ব্যবহারে বস্তু চকচক এবং মানে জল বা পোকামাকড় দ্বারা নষ্ট হওয়া থেকে রক্ষা করে। নেক্সট কি বলছে দাঁড়াও, সরি। সেলুলয়েড এক প্রকার কৃত্রিম পদার্থ যা তৈরি হয় আইভরি বা প্রবাল দিয়ে। কাঁচ করা মানে প্রকৃত অর্থ কাছিমের খোলা, এখানে ইবোনাইট বা ভলকানাইট প্রস্তুতকরণ অর্থে ব্যবহার করা হয়েছে। আলপাকা এক প্রকার পশমি কাপড়, কিন্তু এখানে আলপাকা শাড়ি বলতে এক প্রকার কৃত্রিম রেশম থেকে তৈরি অতি অল্প অর্থে হচ্ছে খরিদযোগ্য কাপড়কে বোঝানো হয়েছে। পরিভাষা বিশেষ অর্থে নির্দিষ্ট লব্ধ অথবা সংজ্ঞা। স্খলিত মানে খসে পড়া, নেমে আসা। শরণাতীত যা মনে করা যায় না। আশা করি তোমরা টেক্সটটা বুঝতে পেরেছো এবং শব্দের অর্থগুলো বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা টেক্সট আগে ভালো করে পড়িয়ে নিয়ে তারপরে আমি এমসিকিউ তোমার সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।